পাক পবিত্র কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা, আমি আল্লাহ পাক এক প্রকার ফল দেয় বাতাস প্রেরণ করি। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক যদি বাতাস প্রেরণ না করি রে বান্দা, কোনটা ফুল থেকে ফলে পরিণত হবে না, কারণ আমি সেখানে আপনার বলে আছে শুক্রাণু আর আপনার ডিম্বাণু করে আমি সংক্রমণ ঘটিয়ে দিই। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে বলেন আমার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে ওয়ারসালনা রিয়াহা লাওয়াকিহা, আমি ফলটা একবার আপনার বাতাস প্রেরণ করে তোমাদেরকে ফল দেওয়ার মতো তৌফিক দান করেছি। আল্লাহর কি শুকরিয়া আদায় করবেন বাবা। আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে আপনার আমার কাছে নিদর্শন রেখে আল্লাহ পাক আপনার কল্যাণ রেখেছে। আপনি আমি জানি পৃথিবীর জমিনে কে জানতো বাবা পৃথিবীতে আপনার বলে হাঁচা, আপনার বলে হাঁচা আমি পাই আপনার খাবো, আমার আপনার বলে হাঁচা মলত্যাগ হবে, আপনি খাবেন আপনার মলত্যাগ হবে, দুর্গন্ধে টিকা যাবে না। আল্লাহ আরেকটা সৃষ্টিকে খাওয়ায়, নাম হলো তার মৌমাছি, কিন্তু সে যখন আপনার মৌচাকে রাখে আল্লাহ সেটাকে মহা ঔষধ বানিয়ে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে ওয়া ইয়াকুনু মিন বুতুনিহি সারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। আমার আল্লাহ পাক বলে এরা আমার বান্দা বান্দিরা মৌমাছির পেট থেকে এক প্রকার আমি আল্লাহ পাক রস নিষ্কাশন করি। ওই আপনার রসটা মৌমাছি বিভিন্ন রঙে রঞ্জিত, বিভিন্ন গাছের আপনার ফলমূল খেয়ে রঙে রঞ্জিত করে মৌমাছি যখন মৌচাকে রেখে দেয় ফিহি শিফাউন নাস ফিহি শিফাউল লিন্নাস, আমি আল্লাহ ওই মধুর ভিতরে মহা ঔষধ আমি মানুষের জন্য রেখে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় কারিগর মৌমাছি, আপনার পেটকে কত ফ্যাক্টরি বানিয়েছে। পৃথিবীর যত বড় ডাক্তার হোক না কেন ওর আপনার ম্যালেরিয়ার ওষুধ আলাদা হবে, ক্যান্সারের ওষুধ আলাদা হবে, আপনার বলে হচ্ছে তার আপনার জ্বরের ওষুধ আলাদা হবে, পায়খানার ওষুধ আলাদা হবে, যে কোনো আপনার ওষুধ দিলে কাজ হবে না। আল্লাহর আপনার কোরআন আপনি উঠিয়ে দেখুন সূরাটা নাম হলো সূরা নাহাল, এই 59 নাম্বার আয়াত যদি দেখেন এই সূরা আপনার নাহালের মধ্যে মৌমাছির ভিতরে আল্লাহ পাক এমন গুণ দিয়েছে, এই মৌমাছির যদি আপনার বলে হচ্ছে মধু খান আপনার পৃথিবীর কোনো এমন অসুখ নাই যে অসুখের বিরুদ্ধে যাবে, যাতেই খাবেন তাতেই কাজ হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাতেই আপনার কাজ হয়ে যাবে, কারণ আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই মৌমাছিকে দিয়ে আপনার গোটা বিশ্বকে আপনার শিক্ষা দিতেছে। রে মৌমাছি তুমি আপনার গোটা বিশ্বকে শিক্ষা দাও। এই জন্য তো আপনার 1773 খ্রিস্টাব্দে বিজ্ঞানীটার নাম হলো বিজ্ঞানী আপনার ফ্রন্টফিস, আপনার ফ্রন্টফিস বলল আমি পৃথিবীর জমিনে একটা মৌমাছির জীবন রিসার্চ গবেষণা করে একটা নোবেল পুরস্কার পেয়েছি। জোরে বলুন 1773 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেল মধুর উপর রিসার্চ গবেষণা করে। আমরা চিন্তা ভাবনা করিনি, কেটে গেছে মধু লাগিয়ে দেন আপনার বলে হাঁচে কোনোদিন সেট্রিপ হবে না, কোনোদিন টিটিনাস হবে না। আপনার বলে হাঁচে যদি শরীরে আপনার বলে হাঁচে জ্বর হয় একটু মধু খেয়ালেন, আপনার যা হবে তাতেই মধু লাগান। আল্লাহ মহা ওষুধ বানিয়েছে এই মৌমাছির মধুকে। আপনি কি স্বীকৃতি আপনার জ্ঞাপন করবেন? আল্লাহ বলেন ওরে আমার বান্দা শুধুমাত্র মধু কি তাই, তোরা গবাদি পশু পালন করি একটা গরু দেখেন না কেন, এই গবাদি পশু চার পায়ে জানোয়ারের ভিতরে আল্লাহ শিক্ষণীয় বিষয় রেখে দিয়েছে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে হে আমার বান্দা বান্দিরা ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আমি চৌপায়া জানোয়ারের ভিতরে আমি চতুষ্পাদ জন্তুর ভিতরে তোমাদের জন্য শিক্ষা রেখেছি। চতুষ্পাদ জন্তুর ভিতরে শিক্ষা কি বলে নুসকিকুম, আমি আল্লাহ তোমাদেরকে পান করাই মিম্মা বুতুনিহা তার পেট থেকে। গরুর আমরা দুধ খাই না, হ্যাঁ এই দুধকে বলা হয় সুষম খাদ্য। কি বলে? সুষম খাদ্য। 6টা গুণ আছে আল্লাহ কোরআনে 1450 বছর আগে ঘোষণা করেছে, আর 200 বছর হলো পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে সুষম খাদ্য। আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলেছে দুধ হলো সুষম খাদ্য। মানে কি করতে হবে? আল্লাহ পাক বলছে আমার বান্দারা শুনে রেখে দাও, এ সুষম খাদ্য আমি আল্লাহ পাক তোদের জন্য তৈরি করেছি, তোরা খা। আপনার বলে আছে আল্লাহ পাক বলে ইন্না লাকুম তোমাদের জন্য মানাফিউ কাসিরা অনেক উপকার আছে।
আপনার মিনহা তাকুলুন, সেখান থেকে খাও, দুধ খাও, তাহলেই তোমরা আপনার বলা আছে সবার হবে, তোমাদের শক্তি থাকবে। এই চোপায়া জানুয়ারের দুধের ভিতরে আমি আল্লাহ সুষম খাদ্যকে আপনার বলা আছে দিয়েছি। আল্লাহ অন্য কিছুতে দিলেন না কেন, এখানে দিলেন কেন? এর অনেক কারণ আছে। আপনি কি আল্লাহর আপনার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ পাক বলছে আমার বান্দারে তুই আকাশের দিকে তাকা, তোকে হাত দিয়েছি, পা দিয়েছি, তুই উঠতে পারবি না? পারবে? সম্ভব? আমাকে যদি হাত পা বেঁধে ছেড়ে দেয় একটু উঠবো? মৌলবি ধপ করে পড়ে একবারে বিনা টিকিট আর বিনা পাসপোর্টে কবরস্থান। আল্লাহ তো পাখিও বানিয়েছে, উড়ছে, আর তেল কল কিছু লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, লাগে? আল্লাহ পাক বলে আওয়ালাম ইয়ারাল্লাযিনা ইলা তাইব, এ আমার বান্দারা তারা কি পাখির দিকে দেখে না? মুসাক্কারাতিন ফি জাওবিস সামাই, আকাশের লোকে আল্লাহ পাক আমি শূন্য লোকে পাখিদেরকে ভাসিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে পাখির কোনো ক্ষমতা নাই, পাখি ডানা দিয়ে উঠতে পারে না। আমি আল্লাহ পাক পাখিগুলোকে ভাসমান করে আকাশের দিকে আমি রেখেছি। এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো অসীম ক্ষমতা ছাড়া সম্ভব নাই। পারবে নাকি? পৃথিবীর জমিনে একটা পাখি আছে, নাম হলো হামিং বার্ড। এই পাখিটা যখন যাত্রা শুরু করে, পৃথিবীর আপনার বলা হচ্ছে যতই আপনার বলা হচ্ছে জাহাজ বড় হোক না কেন, 6 মাস ধরে জাহাজ উঠতে পারবে না। ট্যাঙ্কি অত বড় নাই, 6 মাসের তেল জ্বালানি নিবে সম্ভব নয়। সামান্য আপনার 3 ঘন্টা 4 ঘন্টা ধরে উড়ে তারপরে আবার তেল ভরতে হয়। আল্লাহ পাক একটা পাখি তৈরি করেছে, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে পাখিটার নাম হামিং বার্ড। ওই পাখিটা আকাশের দিকে উড়ে 6 মাস ধরে যাত্রা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস ধরে উড়ে যাবে, সমুদ্রের আপনার এপার থেকে ওপারে লক্ষ্যস্থানে পৌঁছাবে, আবার ঘুরে আসবে 6 মাস। জীবনে কোনোদিন 6 মাসের ভিতরে তার কোনো খাবার দরকার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টির পানি খেয়ে থাকে ওই পাখিটা। পৃথিবীর বিজ্ঞানীরা হামিং বার্ড আপনার নাম দিয়েছে। আপনার বলা হচ্ছে পৃথিবীর বিজ্ঞানীরা আপনার থ হয়ে গেল। আল্লাহ পাক কি তৈরি করেছো, 6 মাস ধরে পাখিটা উড়ে যায়। ওরে মুসলমান, কি আপনি শুকরিয়া আদায় করবেন? আল্লাহ পাক বলছেন আমার নিদর্শনগুলো দেখো। আমি আল্লাহর কাছে তোমরা নত শিকার হতে বাধ্য হয়ে যাবে। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে হাজার নিয়ামত এ বান্দা বান্দি তোমাদের জন্য তৈরি করেছে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে এক জায়গায় যদি তোমরা আপনার বলে যে কোনো জিনিস রাখো, বড় পাঁচিল লাগবে। আমি আল্লাহ সমুদ্রে দেখো আপনার মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমি একই সমুদ্রে দুটো পানি দিয়েছি, একটা হলো লবণাক্ত পানি, একটা হলো মিষ্টি পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পানি আপনার গতিতে চলে, লবণাক্ত পানি তার আপনার নির্দিষ্ট রাস্তায় চলে, আপনার মিষ্টি পানি তার আপনার রাস্তায় চলে। আল্লাহ পাক বলছে তাদের অন্তরালে একটা আমি পর্দা দিয়েছি। ওই পর্দাটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারে না। শুধুমাত্র যখন লবণাক্ত পানিতে যায় তখন লবণটা অনুভব করতে পারে, মিষ্টি পানিতে যখন থাকে মিষ্টি পানি অনুভব করে। আমার আল্লাহ পাক বলে বান্দা একই সমুদ্র দুটো পানি আমি আল্লাহ আপনার প্রবাহিত করে নেই। আমি আল্লাহ পাকের সিজদায় তোকে আপনার নত হতে হবে, কারণ আমি আল্লাহ পাক কত বড় মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। কি শিখছি আপনার শুকরিয়া আদায় করব আল্লাহ। যাক বাপ, আপনাদের কাছে চাইছিলাম বন্ধ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা 1000 করে দেন তো, 5টা লোক, খুব কম করে চেয়েছি। বক্তব্য আপনার শুনছেন, আপনারাও কিছু দেন, আমিও কিছু দিই। কুছ পানে কে লিয়ে কুছ খানাই পড়েগা, হয় না? কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। 1000 টাকা করে দেওয়ার মতো কেউ নাই? 1000 টাকাও দিতে পারবো না? হ্যাঁ 1 মণ গম দিতে পারবো না? 1 বস্তা করে আপনার বলা হচ্ছে সিমেন্ট দিতে পারবো না? কোন আল্লাহর বান্দা বান্দিরা 1 বস্তা সিমেন্ট দেব নাই গো? কোন আল্লাহর বান্দা 1000 টাকা 1 কুইন্টাল বা 1 মণ আপনার গম বা আপনার বলা হচ্ছে 1 বস্তা সিমেন্ট, চাচাজি 500 টাকা দিয়েছে। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক বাপ, আপনাদের পৃথিবীর জমিনে আমি আপনাদের কাছে মূল্যবান কথাগুলো বলছিলাম, কিন্তু আপনার বলা হচ্ছে দান যখন চাহা যায়
তখন আর আপনার বক্তৃতার লাইন টাইন থাকে না, তখন আপনার কোন দিকে ধরে আর কোন দিকে ছাড়ে সেই আপনার লাইন আপনার বিচ্যুত হয়। এর জন্য আপনারা হয়তো বিরক্ত বোধ হচ্ছেন, কিন্তু শুনেন, আপনারা যদি তাড়াতাড়ি দেন তাহলে আমারও বলতে ভালো হবে। কিন্তু আমি আমার জীবনে মনে হয় এই গ্রামে প্রথম আসলাম, অবশ্য প্রথম, কিন্তু দানের হার এত কম আমার কোন জীবনে কোন জায়গাতে দেখিনি। দানের হার এত কম যে মানুষ আপনার বলা হচ্ছে ইচ্ছা করে ওর মন চাইছে না গো যে 500 টাকা দিই। কঠিন ব্যাপার। হ্যাঁ গো, মরবেন না, কবরে যাবেন না, এখন বস্তা বাঁধে দিবে। এখানে আছেন, আসেছেন, এখনই যদি শ্বাসটা বেরিয়ে হয় যার পর রিটার্ন যদি না যায়, যে চাদরখানা আছেন এখন কেড়ে নেবে। যে চাদরটা পরে আছেন ওই চাদরটা দিবে না, সে যতই প্রিয় হন আপনি, চাদরটা কেড়ে নেবে, পাঞ্জাবিটা কেড়ে নেবে, লুঙ্গিটা খুলে নিয়ে একটা সাদা থানে শার্ট করে শুইয়ে দিবে। আর আপনার আমার কিছু না আছে। তো আপনার বলা হয়েছে মাত্র 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট তাই দিতে পারছি না, আপনি আমি মরে যাব। আর আপনার বলা হচ্ছে কিছু না। আমি আপনাদের এখানে যখন আসলাম তখন বলছে মতিউর রহমান বক্তা সাহেব আসছে, এখনই আমি যদি আপনার প্রাণ নাশ হয়ে যায় আমি আর মতিউর রহমান যাব না, বলবে লাশ কখন আসবে। আমার নামটা এখানেই মিশিয়ে যাবে। এখনো দাফন হয়নি তাই আমাকে আর ডাকবে না মতিউর রহমান বলে, আমাকে লাশ বলবে, লাশ। তো বাপ, মাত্র আপনার বলা হয়েছে এই একখানা দোকান করে সিমেন্ট চাইলাম, 1000 টাকা চাইলাম, তাই আপনার বলা হচ্ছে দিতে পারলেন না। তো যাই হোক, আমি আর চাচ্ছি না, আপনারা দিবেন না দিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। একটু কয়েকটা কথা শুনেন। আর আমার টাইম কটা বলেন তো, আমি সেইভাবে বক্তৃতা করব। দর্শনে পড়ে 11টা বাজতে চললো। দেখেন বক্তা কখন আসবে। নুরেফা বিবি 3000 টাকা, আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হর দম জাবাসন কালা পাক নামে মুহাম্মাদ হর দম জাবা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনকে সঙ্গে বানান। এই কোরআনের আপনার বলা আছে স্টাডি, কোরআনের শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, মান কারা আল কোরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজানিয়া মাল কিয়ামতি দাউহু আহসান মিন দাউইশা। আল্লাহর নবী বললেন, সাহাবারা, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করবে, কিয়ামতের দিনে, ভয়াবহ দিনে, হাসরের ময়দানে এমন একটা দিন হবে যেই দিন মাথার উপরে আপনার সূর্য উত্তোলন হবে, প্রচন্ড রোদের কিরণ হবে, প্রচন্ড রোদের কিরণে কাগজগুলো টকবাক টকবাক করে পড়বে, মাটি পড়ে লাল আপনার তামা হয়ে যাবে, আপনার নাপসি নাপসি ছোটাছুটি করবে, বাপ আপনার পরিচয় দেবে না, মা আপনার পরিচয় দেবে না, আত্মীয় স্বজন পরিচয় দেবে না, সবাই যেই দিন পর হয়ে যাবে সেই দিন তোমার আপনার বলা হয়েছে ভয়াবহ দিনে এমন পরিস্থিতি হবে, আল্লাহর কোরআন যিনি পড়বে ওই কোরআনের পিতা মাতার মাথার উপরে আল্লাহ একটা নূরের টুপি পরাবে। আল্লাহ নূরের টুপি পরাবে, এত সুন্দর জ্যোতি হবে। আল্লাহর নবী বলে, দাউহু আহসানু মিন দাউইশ শামস। এই সেই নূরের টুপিটা জ্যোতি আপনার এত বেশি হবে, সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা, হাসরের ময়দানে আপনার পৃথিবীর জমিনে ভয়াবহ দিন হবে, সেই দিন আপনাকে উদ্ধার বেঁধে হবে। এত যার জন্য রাখলেন সে আপনার কাজে লাগবে না।
আব্দুর রশিদ সাহেব আব্বা মারা গেছে 2000 টাকা 2020 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করে জোরে আমরা আল্লাহুম্মা আমিন আমার বন্ধু মাওলানা আসাদুল ইসলাম 500 বাকি 500 নগদ আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো বাপ আপনার হাসরের ময়দানে কঠিন আপনার দিন হবে এইটা আপনার কি আপনার কাজে লাগবে দানটা আপনার কি মর্যাদা লাগবে দানের আপনার কি গুরুত্ব আছে শুনেন বাবা আল্লাহর কোরআন সূরা 3 নাম সূরা ইয়াসিন আয়াত নাম্বার আপনার 59 এর মধ্যে আল্লাহ পাক বলে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ পাক বলে বান্দা বান্দিরা হাসরের ময়দানে মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে একটা হবে জান্নাতি দল একটা হবে জাহান্নামী দল জান্নাতীরা জান্নাতের দিকে যাবে জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে আল্লাহর বান্দা যারা জাহান্নামী হবে কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাবে আর যারা জান্নাতি হবে তারা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে আল্লাহর একজন আপনার বান্দা জাহান্নামী তার ঘোষণা হয়ে যাবে এই জাহান্নামের দিকে যাবে আর বারবার আপনার ঘুরে ঘুরে পিছন দিকে তাকাবে বারবার ঘুরে ঘুরে জান্নাতের দিকে তাকাবে আর জান্নাতের দিকে তাকাতে তাকাতে আল্লাহর একজন জান্নাতি মেহমানকে চিনতে পেরে যাবে এর মনে আপনার বারে হাঁচা ডাউট হয়ে যাবে একে তো চিনি এতে আপনার চিনা পরিচয় লোক আল্লাহর বান্দাটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে যাবে হে রাব্বে কায়নাত আল্লাহ ওগো আহকামুল হাকিমিন হে রাব্বে কায়নাত তোমার কাছে আল্লাহ পাক দণ্ডায়মান হয়েছে আমার কৃত কর্মের ফল হিসাবে আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামে দিয়েছো আমি জাহান্নামে যাবার উপযুক্ত তাই তুমি আমাকে জাহান্নামী বলেছো ওগো আল্লাহ পাক তাতে আমার আপত্তি নয় তবে তোমার কাছে এতটুকু মিনতি তোমার কাছে এতটুকু দরখাস্ত আল্লাহ আমাকে একটু অনুমতি দাও তোমার জান্নাতি বান্দাকে একবার দেখা করে যায় আল্লাহর বান্দা যখন দরখাস্ত করবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই জাহান্নামীকে অনুমতি দিবে জাহান্নামী রে যা তুই একবার দেখা করে চলে যাবি বলে হ্যাঁ জান্নাতের দরজার কাছে যাবে যাবার পর জান্নাতীকে চিনে ফেলবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন মিসকাত শরীফের হাদিস 494 পৃষ্ঠাতে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন সাহাবারা আপনার বলে হয়েছে নবীকে জিজ্ঞেস করেছিল আল্লাহর নবী বলে সাহাবারা হাসরের ময়দানে আপনার কঠিন দিনে ওই আল্লাহর আপনার বলে হয়েছে বান্দা আল্লাহর আপনার বলে হয়েছে জান্নাতের কাছে গিয়ে আপনার জাহান্নামী বান্দা বলবে আমার তারাফানি হুজুর আমাকে চিনতে পারছেন না জান্নাতি বলবে কে তুমি তোমাকে আপনার বলে হয়েছে চিনতে পারি না বলবে আনাল্লাহ যে আমি ওই ব্যক্তি সাকাইতুকা সারবাতান ওগো আল্লাহর জান্নাতি মেহমান তোমাকে দুনিয়াতে এক গ্লাস পানি দিয়েছিলাম জোরে বলো সুবহানাল্লাহ আমি আপনার জাহান্নামী হয়েছি আপনি মেহমান আল্লাহর ছিলেন আল্লাহর আপনার পাগল বান্দা ছিলেন আল্লাহর আপনার নেককার বান্দা ছিলেন আল্লাহর নেককার বান্দি ছিলেন আপনি দেশের আপনার মোড়ল ছিলেন আপনি নামাজি পরহেজগার ছিলেন আপনি আপনার মাওলানা ছিলেন হাফেজ ছিলেন আপনি পড়তেন এই জন্য আপনাকে একটা আপনার পৃথিবীর জমিনে এক গ্লাস পানি দিয়ে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছিলাম কিন্তু এই পানির বিনিময়টা দুনিয়ার বুকে নিলাম না দুনিয়ার বুকে চাইনি আজ আপনার বিপদে পড়েছি উদ্ধার করার জন্য আপনার কাছে এসেছি ও আল্লাহর জান্নাতি মেহমান আজ আমি জাহান্নামী আপনি জান্নাতি উদ্ধার করেন আল্লাহর নবী বলেন আপনার ওয়াকালা বাজহুম আরো কিছু মানুষ এসে আসবে তারাও আপনার বলবে আমার তারা ভানি হুজুর আমাদের চিনতে পাচ্ছেন না আনাল্লাজি আমরা ওই ব্যক্তি ওয়াহাবাতুল্লাকা উজুয়ান আপনাকে ওযুর জন্য এক লোটা পানি দিয়েছিলাম এ মুসলমান এক লোটা পানি আল্লাহর আপনার বান্দাকেও যদি ওযু করার জন্য যা আপনার নামাজিকে দেয় এক গ্লাস পানি যদি আল্লাহর কোন বান্দাকে দেয় আর সে যদি জান্নাতি হয়ে যায় আল্লাহর নবী কি বলছে দেখুন ওই জান্নাতি মেহমান আল্লাহর দরবারে দরখাস্ত করবে রব্বে কায়নাত আমি এই বান্দাদের আপনার বদলা দুনিয়ার বুকে দিয়ে আসতে পারিনি আল্লাহ দিনই গল্লা আমার কাছে টাকা চাহেনি আমার কাছে পয়সা চাহেনি আল্লাহ তোমার বান্দার কাছে আপনার বলে হয়েছে আমি ঋণী আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও আল্লাহর নবী বলেন ওই সময়তে আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে রে জান্নাতি কি চাস বলে আল্লাহ এরা তো আমাকে পানি দিয়ে সাহায্য করেছিল টাকা আপনার বলে হয়েছে উজুর পানি দিয়ে গ্লাসের পানি দিয়ে সাহায্য
সাহায্য করেছিল আল্লাহ আমি তো তাদেরকে তাছাড়া একাও নিয়ে যেতে চাই না। আল্লাহর নবী বলে সেই সময়তে আল্লাহ পাকের আপনারা বলে আছে জবান খুলে আল্লাহ বলবে আমার কুদরতি জবানে দ্বারা শুনে নাও, আল্লাহ বলবে ফাসাফাতু ইলা ইয়াদখুলাল জান্নাতা। আল্লাহর নবী বলে সেই সময় বলবে তাদেরকে সাফাত কর আর জান্নাতের ভিতরে ঢোকা। জোরে বলি আল্লাহ বলবে হে আল্লাহর বান্দা, আমার বান্দা যেহেতু তোমাকে উপকার করেছে এক গ্লাস পানি দিয়ে, এক লোটা পানি দিয়ে উযু, তো তুমি এক কাজ করো ওদেরকে সাফাত করে তো ওদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাও। আচ্ছা যদি আমি টাকা দিয়ে সাহায্য করি এই মাদ্রাসাকে, বলেন এই মাদ্রাসাতে কতজন পড়বে? আনলিমিটেড গণনা করা যাবে? একটা কি জান্নাতি হবে না? আমরা বলতে পারবো না যে হ্যাঁ তোমাদেরকে আমরা পড়াইছিলাম, তোমাদেরকে টাকা দিয়ে মাদ্রাসা করে দিয়েছিলাম, সেটা আপনার আমার ওসিলা হয়ে যাবে জান্নাতে যাওয়ার। বাপ পৃথিবীর জমিনে চলে যাব যখন কবরে পস্তাবো, একটা ভালো কাজ যদি আপনার বলা হচ্ছে না পস্তে করে যাই, যখন কবরে যাবেন তখন সেই দিন বুঝতে পারবেন। আবুল আহাব মারা যাওয়ার পরে তাকে কোন একজন ব্যক্তি স্বপ্নে দেখছেন, হাদিসটি বুখারী শরীফে। তো জিজ্ঞেস করছে তুমি কেমন অবস্থায় আছো? তুমি বলছে ভালো নাই, খুব পিটানি খাই। আল্লাহ খুব আপনার বলা হচ্ছে দেয় ফেরেশতার মাধ্যমে, তবে একদিন একটু ছাড় পাই। কবে? সোমবারের দিন। বলে কেন? বলছে ওই দিনই একটা কাজ করেছিলাম, আমার বাড়িতে ছিল দাসী, আপনার বলা হচ্ছে সেই দাসী যখন আমার বাড়িতে থাকে আমাকে খোঁজ দিল যে আমিনার ঘরে আপনার বলা হচ্ছে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। তাই আমি খুশিতে, আমার ভাতিজার খুশিতে তাকে আমি বললাম যখন তুই খবর দিলি তোকে ছেড়ে দিলাম, যা তোকে আজাদ করে দিলাম। এই খুশিতে আপনার বলা হচ্ছে আল্লাহ পাক তাকে ছাড় দেওয়ার কারণে সোমবারের দিন আমাকে আপনার বলা হচ্ছে আরাম দেয়। আর আমি শাহাদাতের আঙ্গুল ইশারা করেছিলাম, তো চুষি তো মধুর মতো একটু স্বাদ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো সুয়াইবিয়া নামক দাসী যদি খবর দেওয়ার কারণে আবুল আহাবের মতো ইন্টারন্যাশনাল কাফের এতটুকু উপকার করে যদি কবরে আরাম পায়, আপনি আমি ইমানদার যদি অংশগ্রহণ করি পাবো না? পাবো না কবরে আরাম? আচ্ছা মা, কোন মা একটা বস্তা সিমেন্ট দিতে পারবেন? আচ্ছা আপনারা 5 খান বস্তা 5 জন দেন তো সিমেন্ট আছে দেওয়ার মতো? একখান শুভ বাপের নামে 2 বস্তা, তহিরুল ইসলাম আর 3 বস্তা সিমেন্ট, রমেশা 1 বস্তা। মা আপনার 5টা মা 1 বস্তা করে দেন তো 300 350 টাকা করে হবে। 5 বস্তা সিমেন্ট আর আপনারা 5 বস্তা। একটু মনটাকে আপনার বলা হচ্ছে নরম করে, একখান বস্তা 300 350 টাকা দাম। একটু চট জলদি নিয়ে আমি আপনাদের কাছে দোয়া করব। অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আব্বা মা মারা গেছে, মাত্র একটা বস্তা করে 5টা মা দেন আর আপনার বাপরা 5টা দেন। তাহাসিন 1 বস্তা সিমেন্ট, দৌলতপুর বাড়ি তাহাসিন শেখ 1 বস্তা। আল্লাহ দান কবুল করে। একখানা হলো আর 4খানা, একটু চট জলদি আসেন তো। মাত্র 1 বস্তা শুকতার 1 বস্তা, তা আপনার বলা হচ্ছে 2খানা হলো। আর মাদের কাছ থেকে 5 খান, মনেরা 1 বস্তা, তাহলে 3খানা হলো। তাহলে মাদের 1খানা হলো আর আপনাদের 2খান দিয়ে 3খানা, মাত্র 5 5 10 খান লিব সিমেন্ট। একটু চট জলদি আসেন, বাবা মা চলে গেছে, দোয়া করব একটু তাড়াতাড়ি। আপনি 1 বস্তা, মৌলানা সাহেব, মৌলানা হুমায়ুন কবির সাহেব 1 বস্তা, তাহলে 3 বস্তা হলো ছেলেদের। আর মাদের 1 বস্তা, নাইগো জননী আতাহার আলী 1 বস্তা, 4 বস্তা। মাদের কিন্তু এখানেই থাকলো, কি ব্যাপার? ওই দেখেন বলছে, দেখেন তাড়াতাড়ি ধরেন। এই ভাই ওই দেখেন বলছে, ওখানে বলেছে, ওখানে বলেছে, ওই দেখেন ওখানে গাছের গুড়িতে। ফয়জুল 1 বস্তা, 5 বস্তা। গোলাপ কলা গাছের 1 বস্তা, 6 বস্তা। তাহলে ছেলেদের 6 বস্তা হলো আর মেয়েদের 2 বস্তা হয়েছে। মা আপনারা কম্পিটিশনে তো কমে গেলেন,
রড সিমেন্টই বার হচ্ছে না তো রড বার হবে। একটু তাড়াতাড়ি আসেন, চট জলদি। নারগিস 1 বস্তা, 3 বস্তা হলো। ওই দেখেন ওখানে বলছে 1 বস্তা দিব। যান তাড়াতাড়ি যান। অঙ্গর 1 বস্তা, 4 বস্তা হলো। কাউসার 1 বস্তা, তাহলে আপনাদের 7 খান হলো। তাহলে আপনারা এক কাজ করেন, 10 খান পুজিয়ে দেন। অঙ্গারা 2 বস্তা, আর আপনি 1 বস্তা বলছেন, 1 বস্তা কমাইছে, কমিটির জন্য তো একটা কমে গেল। হ্যাঁ 2 বস্তা, তাহলে মাদেরও পার হয়ে 4 দিয়ে 6 হলো। তাহলে এক কাজ করেন, আপনারাও 10 খান পুজেন, এরাও 10 খান পুজিয়ে দেন। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। আল্লাহর কোন বান্দা একটু 50 কেজি রড দিতে পারবেন? একটু জান ভরে দোয়া করতাম, পারবেন কেউ? 3000 হয়তো টাকা লাগবে বা 3500। রাকিবুল 500 টাকা, মানোয়ারা 10 কেজি গম। একটা আল্লাহর বান্দা 50 কেজি রড দেন তো। বলে হুজুর আপনার 50 কেজি রড দিব, 3000 3500 টাকা। বিউটি, হ্যাঁ বিউটি কত? 1 বস্তা সিমেন্ট। জাযাকাল্লাহ ফিদ দারান, ইনশাআল্লাহ দোয়া করব। ফিরো বিবি 1 বস্তা সিমেন্ট। এই দেখেন মাদের আসতে লেগেছে, মারাবেদ দিবে ইনশাআল্লাহ, 10 খান পুজে যাবে। আর একটা কোন আল্লাহর বান্দাবান্দীদের মধ্যে 50 কেজি রড দেন। এতগুলো আল্লাহর বান্দাবান্দী, মাত্র 50 কেজি রড। একজন আল্লাহর কোন বান্দাবান্দী পারবেন? হাত তুলবেন, আমি মোনাজাত করব আপনাদেরকে নিয়ে। লুৎফা বিবি 1 বস্তা সিমেন্ট। একটা কত গজল বলবো? 4 খানা হয়ে গেছে। বল জাল সাবাদ দিয়ে শুধু গজলই বলবো। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসেন। মাত্র আপনার বলে হচ্ছে 50 কেজি একটা রড দেন, তাহলে বলবো গজল। একজন কোন আল্লাহর বান্দা বান্দি 50 কেজি জরুরি রড দেন, অবশ্য গজল বলবো। রোজিনা 1 বস্তা সিমেন্ট। আর আঞ্জরা বিবি 1 বস্তা সিমেন্ট। দুটা খতম আছে, বকশিশ দিয়ে বলেছে 1 বস্তা 100 টাকা দিয়েছি। একটু চট জলদি আসেন। আপনাদের কাছে একটা কোন আল্লাহর বান্দা যদি 50 কেজি রড দেন, কোন আল্লাহর বান্দি 3000 3500, তাহলে গজলটা বলবো। হ্যাঁ নাজিরা 500 টাকা নগদ। আল্লাহ দান কবুল করো, জোরমান আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি। আর একজন 100 টাকা, আর একজন বাবজি 500 টাকা। হ্যাঁ নাম ভুললেও কোনো ব্যাপার নাই। রড কই? নৌসাদ কোনটা গো? সে দিতেও দিলেন, সে লেবু তিতো করে গো। আগে যদি দিতেন তো আমার মনটা কত শান্তি হতো। আমি তো নার্ভাস হয়ে গেছিলাম যে মনে হয় আর মুখই খুলবে না। একটু তাকবীরটা জোরে দেন তো। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত 50 কেজি রডের দাতা নওশাদ আলী সাহেব। আচ্ছা 50 কেজিতে হবে তো? হ্যাঁ 50 কেজিতে হবে? কোনটা লাগবে? হ্যাঁ মেলা লাগবে তো, অন্তত 1 কুইন্টাল তো হওয়া দরকার। এই একটা কোন মা একটা দেন তো 50 কেজি রড, 3000 3500 টাকা। এই ভাই ঢুকেন তো, ঢুকেন তো, মুখে মুখে তাকাবেন তাহলে দিবে। জান একটা জননী দেন, আমি দোয়া করবো 1 কুইন্টাল রড নিয়ে। একটু দোয়া করবেন, একটা মা দে 50 কেজি রড, 3000 3500 টাকা। আপনাকে ভালোবাসবে আল্লাহ, আল্লাহ আপনাকে সুখে রাখবে। একটা মা 50 কেজি রড দেন। জান না ডলি 500 টাকা। একটু তাড়াতাড়ি একজন কোন আল্লাহর বান্দা বান্দি আর একটা 50 কেজি দিবেন, তাহলে 1 কুইন্টাল হবে। একটু চট জলদি। এই ভাই কি দিয়েছে? বেল্লাল হোসেন 500 টাকা। ও কি দিয়েছে? ও তো চিকনা লাগছে। হ্যাঁ দিয়েছে কিছু? হ্যাঁ আদায় করছে যে দিয়েছে গো।
একটা আল্লাহর বান্দাবান্দি 50 কেজি দেন, একটু খাস করে দোয়া করবার গজলটা বলবো ইনশাআল্লাহ। চলে আসেন। আরে মাঠে আমার মায়না পাখি বেনামে, আল্লাহর রাসূল বলেছেন রাজুলুন তাসাদ্দাকা আকফাহাত তালা তালা মাসিমালিহি ওমা তুনফিকি বিয়ামিনিহি, যারা গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাত জানতে পারবেন, আল্লাহ তাকে জান্নাত আপনার আরশের নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকার হযরত বেনামে 1 কুইন্টাল রডের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আর আমি চাইলাম 50 হলে 100, তার মানে 1.5 কুইন্টাল, তাও 50 কেজি কম হলো। ও 50 কেজি কম হয়ে গেল। আরেকজন দোস্ত আপনি কি দিবেন ভাই? আপনি দিবেন না? মাইক ম্যান, আপনি ওই সভাপতির আপনার লাউড স্পিকারে লাইন দেন তো একটা। আর মা কিংবা আব্বা জানের ভিতর থেকে 50 কেজি রড দিয়ে দেন না, তাহলে 2 কুইন্টাল হয়ে যাবে। কমিটির একটু সাহস হবে। 2 কুইন্টাল হয়ে গেল, তার মানে মোটামুটি 2 কুইন্টাল রড মানে কতটা হবে? ওই 150 হবে স্কয়ার ফুট। 2 কুইন্টাল মানে 150 স্কয়ার ফুট হবে। হ্যাঁ, সাগরা বিঘ কত? 1 বস্তা সিমেন্ট। মানওয়ারা 200 টাকা। এই গজলটা বলবো দেন না গো। আর একটা আল্লাহর কোন বান্দা বলবো মা গজলটা বলবো, ওরা বলছে বলিস নেই না, বল রড দিতে পাচ্ছি না। নাকের নাক মাছি দেয়, সব জিন্দা আছে। স্বামী কোন লোক রে? হ্যাঁ হ্যাঁ, মরা গেল না দিবে নাকি? এখন আমি লাখ মাছে চাইবার বলবে মৌলভী সাহেব আপনারা বলছে নাকের চাইছে, আর আমার এখন আলাই বালাই সবাই বাঁচে আছে। তো যাই হোক, আপনার অনেক জালসাতে নাকের পা যায়, কানের পা যায়, গলার পা যায়। আপনার 50 কেজি রড দেন, গজলটা বলি। যদি না দেন তাও বলবো, দিলেও বলবো, তবে একটু মহব্বতে দোয়া করেন। ভালো। আমাকে বলেন, আমাকে বলেন। পিছনে যারা আছেন সম্মুখে এসে বসুন। আমাকে বলেন না গো, আমাকে বলেন। মানে দাগ নাম্বার ভুল হয়েছে। আরে মাঠে আমার ময়না পাখি নাবির প্রেম দিওয়ানা, বাহারে বারে যায় চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হব পার, পাখির মতনে কয় আমার ডানার পরে ভার, পাখির মতনে কয় আমার ডানার পরে ভার। তাই তো ভাবি আহরে মান, তাই তো ভাবি আহরে মান, যেতে কি আর পারব না, বারে বারে যাই চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা। আরব দেশের এত তোল মিষ্টি, মিষ্টি খেজুর বেদানা, আরে আবে জম জমারো মিষ্টি খেয়ে দেখা হলো না, আবে জম জমার মিষ্টি খেয়ে দেখা হলো না। তাই তো ভাবি আরে মান, তাই তো ভাবি আরে মান, খেতে কি আর পাবো না, বাহারে বার যায় চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা।